কালার ট্রেডিং অ্যাপ নামটা অনেকেরই শোনা। চলুন এর আকর্ষণীয় কিন্তু ভয়ঙ্কর ফাঁদটা নিয়ে কথা বলি। এটা কি আসলেই রাতারাতি বড়লোক হওয়ার রাস্তা, নাকি পুরোটাই একটা ডিজিটাল প্রতারণা? চলুন আবুল মিয়ার গল্পটা শোনা যাক। সাধারণ এক তরুণ, মাস শেষে সবে 10,000 টাকা বেতন পেয়েছে। ফোন দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল এক বিজ্ঞাপন। রং অনুমান করেই টাকা দ্বিগুণ। আবুল ভাবল, আরে এ তো খুবই সোজা, 1,000 টাকা দিয়েই না হয় শুরু করা যাক। প্রথম বাজি জিতল, দ্বিতীয়টাও। ব্যাস, তার তো নিজেকে সিনেমার হিরো মনে হতে লাগল। এই ছোট ছোট জয়েই সে একটা নতুন পালসার বাইকে স্বপ্ন দেখতে শুরু করে দিল। তো এই কালার ট্রেডিং জিনিসটা কি? শুধু লাল বা সবুজ রং অনুমান করা আর ঠিক হলে টাকা ডাবল। কিন্তু এটা কি আসলেই ভাগ্যের খেলা, নাকি পুরোটাই একটা সাজানো ডিজিটাল টাকাতি? আসল কথা হলো, কোনো রং আসবে তা ভাগ্য ঠিক করে না, করে আগে থেকে সেট করা সফটওয়্যার। মানে এটাকে ট্রেডিং ভাবলে মস্ত বড় ভুল হবে। এটা আসলে একটা ডিজিটাল 420গিরি। ব্যাপারটা অনেকটা মাছ ধরার জন্য বড়শিতে টোপ লাগানোর মতো। আগে বিশ্বাস তৈরি করে তারপর অনেক মনস্তাত্ত্বিক চাল খেলা হয়, যেমন ডেমো অ্যাকাউন্টে জিতিয়ে দেওয়া বা চ্যাট গ্রুপে ভুয়া সিগন্যাল। মার্টিনগেল স্ট্র্যাটেজি নামের একটা ফাঁদ আছে। হারলেই ডাবল টাকা লাগাও, যতক্ষণ না সব শেষ হয়। আসলে মডারেটররা দেখে কোন রঙে সবচেয়ে কম টাকা পড়েছে, আর সেটাই জিতিয়ে দেয়। লাভ নিশ্চিত। আবুল মিয়াও সব টাকা একবারে ফিরে পেতে বড় বাজি ধরেছিল এবং সব হারালো। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী এভাবেই সর্বশান্ত হচ্ছে এই অ্যাপগুলোর কারণে। টাকা গেলে তো শুধু টাকাই যায় না, সাথে চুরমার হয়ে যায় পরিবারের বিশ্বাস আর স্বপ্ন। তাহলে দিন শেষে যেতে কে? যেতে শুধু অ্যাপের মালিক আর তাদের হয়ে যারা মার্কেটিং করে তারা। ওয়ারেন বাফেট ঠিকই বলেন যে ব্যবসা বোঝা যায় না সেখানে কখনো বিনিয়োগ করা উচিত না। সত্যিকারের সম্পদ গড়তে চাইলে ফ্রিল্যান্সিং বা গ্রাফিক ডিজাইনের মতো আসল স্কিল শিখতে হবে। এখন সিদ্ধান্ত নিতে হবে, জুয়ারি হয়ে মরিচিকার পেছনে ছুটবেন নাকি সম্মানের সাথে আয় করবেন। কারোর ফোনে যদি এমন অ্যাপ থাকে তবে এখনই ডিলিট করে দিন। এটাই নিজেকে বাঁচানোর প্রথম কাজ। কমেন্টে ডান লিখে জানান, আর এই সর্বনাশা ফাঁদ থেকে অন্যদেরও বাঁচাতে সাহায্য করুন।